দশম শ্রেণীর বাংলা পাঠ্যের অন্তর্গত শচীন সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লার নাট্যাংশ থেকে লুৎফা চরিত্রটি আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থেকো। ভিডিও দেখাতে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল নতুন এসে থাকলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই লুৎফা চরিত্রটি লিখতে বা লুৎফা চরিত্রটি সম্পর্কে বিশেষ একজন সাবস্ক্রাইবার এই চরিত্রটি নিয়ে আমাকে নোটস দিতে বলেছেন। তার নাম হচ্ছে জ্যোতিকা চন্দ্র। তাই জ্যোতিকা চন্দ্রের বিশেষ অনুরোধে আমি লুৎফা চরিত্রটি নিয়ে আলোচনা করব। যদিও এই চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা 2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এই চরিত্রটির সম্পর্কে বিস্তারিতভাবে পড়ে নিও। চলো তাহলে চরিত্রটির সম্পূর্ণ আলোচনা করা যাক। শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাট্যাংশ থেকে লুৎফা চরিত্রটি মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে আসলে তোমরা ঠিক এইভাবেই লিখবে। প্রথমে হেডিং করবে উৎস। প্রখ্যাত নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাট্যাংশে লুৎফা চরিত্রের মধ্যে প্রবল সংযমের এক অনবদ্য দ্বৈরথ লক্ষ্য করা গেছে, যা নিম্নে আলোচনা করা হলো। এরপর তোমরা হেডিং দেবে চরিত্রের প্রাথমিক পরিচয়। সিরাজদৌল্লার পত্নী, যার সম্পূর্ণ নাম লুৎফা তথা লুৎফুন্নিসা, নবাব সিরাজের একান্ত সহচরী। এরপরে হেডিং দেবে চরিত্র বিশ্লেষণ। লুৎফা চরিত্রটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে, এরপরে 1 নম্বর 2 নম্বর করে হেডিং করে করে লিখবে। প্রথমে হেডিং দেবে প্রিয়তম পত্নী। নবাবের জীবনের একাধিক নারী এলেও লুৎফুন্নিসা ছিলেন সবচেয়ে প্রিয়। সুখে দুঃখে তিনি ছিলেন নবাবের একমাত্র সঙ্গী। এরপরে হেডিং করবে স্বামী প্রেমে উজ্জ্বল। ঘসেটি যখন প্রতিহিংসা বশে সিরাজকে বাক্যবাণে ক্ষতবিক্ষত করেছেন, তখন লুৎফা তাকে বাধা দিয়েছেন। তার কাছে বারবার প্রার্থনা করেছেন তিনি যেন নবাবকে অভিশাপ না দেন। বলা বাহুল্য, প্রবল স্বামী প্রেম থেকেই স্বামীর মঙ্গল চিন্তায় লুৎফা সবসময় চিন্তিত ছিলেন। এরপরে 3 নম্বর হেডিংটি করবে বিষাদের নম্র প্রতিমা। অদ্ভুত একটা বিষাদ লুৎফাকে ঘিরে রেখেছিল। তিনি বুঝতে পেরেছিলেন সিরাজের চারপাশে দুর্ভাগ্যের মেঘ কালবৈশাখীর আকার ধারণ করেছে। ঘসেটির বক্তব্যের মধ্যে দিয়ে তিনি সিরাজের নবাবী শাসনের পরিণতি দেখতে পেয়েছিলেন। এরপর হেডিং করবে মরুদ্যান। নবাবের মরুময় জীবনে মরুদানের এক পশলা বৃষ্টি হলেন লুৎফা। নবাবকে তিনি প্রতি মুহূর্তে সান্ত্বনা দিতেন। এরপর তোমরা সর্বশেষ হেডিংটি করবে শেষ কথা। অতএব সব দিক থেকে বিচার করলে দেখা যায় যে লুৎফা চরিত্রে স্নেহ, ভালোবাসা, ঘৃণা, বিচক্ষণতা প্রভৃতি ভাবের একত্র মিলন ঘটেছে, যা তাকে জীবন্ত মানবী করে তুলেছে। পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা যদি এভাবেই লুৎফা চরিত্রটি লিখে আসো, অবশ্যই তোমরা সম্পূর্ণ নম্বর পাবে। আর কোন ধরনের নোট তোমরা চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।